আমরা তো অশান্তি চাই না। আমরা যারা ক্যানিংয়ের মানুষ, পিছিয়ে পড়া অসহায় খেটে খাওয়া মানুষ, তারা ক্যানিংয়ে সবসময় শান্তি চায়, কিন্তু তারা আছে অশান্তির মধ্যে। তাই আমি চাই যে আমার ওখানে ক্যানিংয়ের মানুষ আমাকে আশীর্বাদ করুক, আমি শান্তি প্রতিষ্ঠা করব, গণতন্ত্র ফিরিয়ে আনব। আমি আশা করছি এটা আমার পীরের দোয়ায় আমি নিশ্চয়ই এটা পারব। ওখানে ক্যানিংয়ে কোনো গণতন্ত্র নেই। ক্যানিংয়ের মানুষ মাথা তুলে দাঁড়াতে পারে না, সত্যি কথা বলার তাদের মানসিকতা নেই। সেই কারণে আমি ক্যানিংয়ের মানুষের সাড়া, প্রচণ্ড সাড়া পাচ্ছি। আমি আশা করছি ওখান থেকে আমি বিপুল ভোটে জয়লাভ করব। আমরা এখানে দাঁড়িয়ে আমি বলছি মুখ্যমন্ত্রীর পতন চাই। কেন? উনি যে এই মুসলিম ছেলেদের দিয়ে যেভাবে খেলিয়ে বাংলায় কয়েক হাজার নয় কয়েক লক্ষ মুসলিম ছেলেরা আজকে জেলে, শুধু জেলে নয়, এমন এমন ছেলেরা আছে তাদের মেরেও দেওয়া হচ্ছে। আমারও তো মেরে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, জেলেতে মেরে দেওয়ার জন্য চেষ্টা করেছিল। তাও আল্লাহ আমার মাথার উপরে ছিল। আমি জেল থেকে ফিরে এসে আমি নিশ্চয়ই মাথা তুলে দাঁড়াতে পেরেছি। আমি মনের কাছে সিদ্ধান্ত নিয়েছি, যে দলটা 30 বছর ধরে যে দলটা করেছি, সেই দলটা কেন ছাড়লাম, আমার মনে আক্ষেপ আছে, দুঃখ আছে। আমি সেটা এখানে বলবো না, পরে বলবো। তবে একটা কথা আমি এখানে মাজার শরীফে দাঁড়িয়ে বলতে চাই, তৃণমূলটা আপাতত শেষ হোক, বিদায় হোক। না, আমার কালকেই আসার কথা ছিল, কালকে আমি অত্যন্ত ব্যস্ত ছিলাম বলে আসতে পারিনি। আমি আজকে এসেছি। আমি অত্যন্তভাবে আমি এখানে শ্রদ্ধা করি ঘুটিয়ারি শরীফের যিনি আমাদের পীর আছেন গাজী বাবা। আমি এর আগেও এসেছি, খুব কম এখানে আসি, তবে এর আগেও আমি এসেছি কয়েকবার। আজকে আমার নমিনেশন ফাইলের শেষ দিন। আজকেও আমি এসডিওতে এসেছিলাম, একেবারে বাড়িতে নিয়ত করেই বেরিয়েছি যে আমি মাজার শরীফে যাব। আমি ওনার দোয়া আশীর্বাদ নেওয়ার জন্য আমি এখানে এসেছি। আমি চাই ক্যানিং পূর্ব বিধানসভা থেকে আমি আইএসএফের ক্যান্ডিডেট হিসেবে লড়াই করছি। আমি চাই ওনার দোয়া, ওনার আশীর্বাদ, এটা আমার মাথার উপরে থাকুক। আমি সেই নিয়ে এসেছি। তাই আমি বেশি কিছু রাজনৈতিক বক্তব্য বলবো না। আমি শুধু একটা উদ্দেশ্য করে, একটা নিয়ত করে মাজার শরীফে এসেছি। সেই মাজার শরীফে এসে দোয়া সবরেশানি করেছি, নামাজ পড়েছি, এখন আমি বেরিয়েছি। এখন যদি আপনাদের কিছু বলার থেকে আপনারা বলতে পারেন। জিয়ারা পর্ব সেরে আপনি বার হলেন, কেমন ফিল হচ্ছে এখন? না, ভালো। এখানে তো প্রচুর মানুষ আসে, ফিল এমনি ভালো লাগছে, খারাপ নয়। এখানে আল্লাহর ওলিদের মাজারে প্রচুর মানুষ বিভিন্নভাবে বিভিন্ন নিয়তে আসে, সেই নিয়ত আশা পূরণ হয়। আমিও একটা নিয়ত করে এসেছি, আমার নিয়ত আশা পূরণ হোক, এটা আমি চাই। স্যার, ক্যানিং পূর্বে কতটা সাড়া পেয়েছেন? কত ভোটে জিতবেন বলে আশঙ্কা করছেন আপনারা? আমি সাড়া ভালো পাচ্ছি ওখানকার। আপনারা জানেন বিগত দিন ওখানে ক্যানিংয়ে কোনো গণতন্ত্র নেই। ক্যানিংয়ের মানুষ মাথা তুলে দাঁড়াতে পারে না, সত্যি কথা বলার তাদের মানসিকতা নেই। সেই কারণে আমি ক্যানিংয়ের মানুষের প্রচণ্ড সাড়া পাচ্ছি। আমি আশা করছি ওখান থেকে আমি বিপুল ভোটে জয়লাভ করব। কালকে দেখলাম সাকচারে আপনার যাওয়ার পথে বিভিন্ন রকম বাধা সৃষ্টি, সেই বাধার জন্য এবং মনোনয়নপত্র আপনার 6 তারিখ থেকে ট্রাই, 6 তারিখ থেকে শুরু, 9 তারিখে শেষ, অর্থাৎ কালকে আপনারা জমা করেছেন। তার মধ্যে কিছু রকম বিচ্ছিন্নতা আপনাদের প্রতিবিচার শাসকদের সঙ্গে সঙ্গে হয়েছে, আপনাদের কোনো রকম বাদ গেছে। এরকম 2-3 জন ক্যানিং সাব ডিভিশনে যারা আইএসএফের প্রার্থী, তাদের সমস্যা ছিল, সেই সমস্যার সমাধান সম্পূর্ণ হয়েছে। সেই খুশিতে আপনি এসছেন আজ ঘুটিয়ারি শরীফ মাজারে হাজত দিতে। হাজত দেওয়ার পূর্বে যারা অশান্তি করছে তাদের জন্য কি বলবেন, এবং যারা আপনার পক্ষে দূর দূরান্ত থেকে তাকিয়ে আছেন তাদের জন্য কি বলবেন? না, যারা অশান্তি করছে আমি এখানকার পীরের দোয়া নিয়ে বলবো, তারা ভালো মানুষ হোক, তারা ভালো করে চলুক। আমরা তো অশান্তি চাই না। আমরা যারা ক্যানিংয়ের মানুষ, পিছিয়ে পড়া অসহায় খেটে খাওয়া মানুষ, তারা ক্যানিংয়ে সবসময় শান্তি চায়, কিন্তু তারা আছে অশান্তির মধ্যে। তাই আমি চাই যে আমার ওখানে ক্যানিংয়ের মানুষ আমাকে আশীর্বাদ করুক, আমি শান্তি প্রতিষ্ঠা করব, গণতন্ত্র ফিরিয়ে আনব। আমি আশা করছি এটা আমার পীরের দোয়ায় আমি নিশ্চয়ই এটা পারব। পীরের দোয়ায় আপনি চাইছেন হিংসামুক্ত সুষ্ঠু সমাজ গড়তে, মানুষের সকলের শান্তি। স্যার, মুখ্যমন্ত্রী যুবসাথী দিচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, আপনারা জিতলে ছাত্র সমাজকে আপনারা কি দেবেন? না, আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রী কি করছেন, সেটা বাংলার মানুষ জানে। আমি ওনার দলে ছিলাম, আমি এই ব্যাপারে এখানে দাঁড়িয়ে বাজে কিছু বলবো না। ওনার দলেই তো আমি এতদিন ছিলাম।
উনি কি দিচ্ছেন না দিচ্ছেন, আমরা চাই ওনার ওনার পতন চাই। আমরা এখানে দাঁড়িয়ে আমি বলছি মুখ্যমন্ত্রীর পতন চাই। কেন? উনি যে এই মুসলিম ছেলেদের দিয়ে যেভাবে খেলিয়ে বাংলায় কয়েক হাজার নয় কয়েক লক্ষ মুসলিম ছেলেরা আজকে জেলে, শুধু জেলে নয়, এমন এমন ছেলেরা আছে তাদের মেরেও দেওয়া হচ্ছে। আমারও তো মেরে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, জেলেতে মেরে দেওয়ার জন্য চেষ্টা করেছিল। তাও আল্লাহ আমার মাথার উপরে ছিল। আমি জেল থেকে ফিরে এসে আমি নিশ্চয়ই মাথা তুলে দাঁড়াতে পেরেছি। আমি মনের কাছে সিদ্ধান্ত নিয়েছি যে দলটা 30 বছর ধরে যে দলটা করেছি সেই দলটা কেন ছাড়লাম। আমার মনে আক্ষেপ আছে, দুঃখ আছে, আমি সেটা এখানে বলবো না, পরে বলবো। তবে একটা কথা আমি এখানে মাজার শরীফে দাঁড়িয়ে বলতে চাই, তৃণমূলটা আপাতত শেষ হোক, বিদায় হোক। অন্তত বেকার যুবক তরুণ যারা চাকরিজীবী, যারা আজকের খাদ্য দুর্নীতি, কয়লা দুর্নীতি, শিক্ষা দুর্নীতি আজকে গোটা বাংলায় ছেয়ে গিয়েছে। তাই আমি চাই ওই দলটা শেষ হোক। আপনারা দেখেছেন উনি যেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী সেখানে লোক ফ্লপ। আজকে হাড়োয়াতে দেখেছেন 4 ভাগের 1 ভাগও লোক হয়নি। ভাঙড়ে আসলে দেখবেন ক্যানিং, ভাঙড়, সোনারপুর, বারুইপুর, ক্যানিং থেকে নিয়েও ওই মানে যে 30,000 40,000 লোক সেটাও হবে না, 10,000 লোকই হবে। তা আজকের হাড়োয়ায় ওনার মুখী জামা বসে দিয়েছে হাড়োয়ার মানুষ। আগামী দিনে বাংলায় যেখানে যাবেন ওনার মুখী জামা বসে দেবে। দাদা একটা শেষ প্রশ্ন রয়েছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত কিছুদিন পূর্বে একটি মন্তব্য করেছিল যে জুম্মার দিনে ইমাম সাহেব নাকি উস্কানিমূলক নাকি বক্তব্য দেয়, এটা আপনি কিভাবে দেখছেন? এটা ওনার মানসিকতাটা জয়। উনি তো মুসলিমদের ভালো চোখে আজ পর্যন্ত দেখেননি। উনি এবারে রাজ্যসভায়, প্রতি বছরে তো রাজ্যসভায় একজন করে মুসলিম যায়, এবারে একটাও মুসলিম পাঠায়নি। তার মানে ওনার মানসিকতাটা কি? উনি শুধু মন্দির করবে, মন্দির তৈরি করবে আর সেখানে হবে। মুসলিমদের জন্য উনি তো ভাবেননি। 1% ওনার সময় মুসলিমরা চাকরি পায়নি। অন্য সময় 4%, 6% লোক চাকরি পেয়েছে, সিপিএমের সময় চাকরি পেয়েছে। আর ওনার সময় 1% মুসলিম চাকরি পায়নি। ওনাকে কি বলবে? উনি অপদার্থ, উনি মুসলিমদের পথের কাঁটা উনি। তাই আমি বলতে চাই ওনার মতন লোক, ওনার মতন মহিলা অন্তত পশ্চিমবাংলা থেকে দূর 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 হটলে আবার বাংলার মানুষ অন্তত সুস্থ হবে। এই যে একের পর এক মুসলিম সম্প্রদায়ের মানুষকে নিয়ে যে বিস্ফোরক মন্তব্য করছে মুখ্যমন্ত্রী, তারা সাধারণ মানুষ বুঝতে পারছে না তিনি যে মুসলিম। সাধারণ মানুষ কি এবারে বাংলার মুসলিমরা জবাব দেবে, তৈরি আছে। এবারে বাংলার মুসলিমরা জবাব দেওয়ার জন্য তৈরি আছে। আর সেটা উনি 2026-এ এই 4ই মেতে উনি বুঝতে পারবেন যে উনি আবার কোথায় যাচ্ছেন। না, আমি